যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে 41 নম্বর সূরা, কত নম্বর? সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অনেকেরই ঘটনা জানা, অনেকেরই আছে, তারপরও আমি আজকে কিছু শিক্ষা বের করতে যাচ্ছি। 11:31 বাজে, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? ইনশাআল্লাহ 12টায় দিয়ে হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কে হওয়া? আচ্ছা, ভিতরে কি জায়গা নাই? আপনারা কেন দাঁড়ায় আছেন ভাই? আসেন না, ভিতরে বসেন। শোনেন, আমার এলাকায় আপনারা মনে করতে পারেন যে হুজুর আমরা তো এই এরিয়ার বাইরে দাঁড়ায় আছি, সমস্যা নাই, আমরা সব শুনছি। কেমন শুনছেন বলবো? একটু বলবো। আমার এলাকায় হাঁসের পেটের নিচে, মুরগির পেটের নিচে ডিম দেয়। কি দেয়? আপনাদেরও দেয় মনে হয় এখানে। তো যেই ডিমটা, ওই যে আমার এলাকায় যেটা বলে তাপ দেয়, তাপ যদি না পায় তো ডিমটা আমার এলাকায় বলা হয়েছে ঘোলা ডিম বা বাওয়া ডিম। আপনারা কি কন? হ্যাঁ, একই না, কিছু একটা সেন্স আছে। কি? আচ্ছা, বাওয়া ডিম। আচ্ছা, আমি যা বলছি তাই না? বিশাল মানুষ। তো বাওয়া ডিম, আমার এলাকায় যে ডিমটা বাওয়া হয় ওইটা আসলে তাপ ঠিক মতো পায় না বলে বাওয়া হয়ে যায়। ওইটা আমরা পরবর্তী ছেলেরা করে কি, বাসায় নিয়ে যে মাকে বলে মা ভেজে দাও, খাবো নাকি? হ্যাঁ, কি করেন? ফেলে দেয় না চাচা। ছোটবেলায় আমরা ওই ডিম আমাদের মারা দিয়েছে, ওইটা নিয়ে ওই যে গাছ, এইখান থেকে ঠিক করছে গাছে মারবো, এভাবে মারছে, যেই ফাইটা গেছে তখন নাক ধরছে, মানে খুব সুন্দর সেন্ট। হ্যাঁ, আচ্ছা, সেন্ট খারাপ, দুর্গন্ধ। আচ্ছা, ওই ডিমটা দুর্গন্ধ হওয়ার কারণ কি? প্রচুর, মানে পর্যাপ্ত তাপ পায় নাই। এইটা কোরআনের একটা প্যান্ডেল, একটা মঞ্চ। এইখানে সামিয়ানা যদিও নাই, দেওয়া উচিত ছিল শীতের বেলা, তারপর শীত কম আছে একটু, না আমারই কম লাগছে আল্লাহ জানে। তো এই জায়গায় একটা সামিয়ানা দেওয়া উচিত ছিল, তো যাই হোক দেওয়া হয় নাই, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। তো আপনাদের কষ্ট হয়ে গেল। তো এই যে এই জায়গাটায় সামিয়ানা না দিলেও এই মাহফিলে যতদূর পর্যন্ত এই যে বিছানা দেওয়া হয়েছে ততদূর পর্যন্ত এইটা হলো একটা পেট। কি? মানে কোরআনের পেট। পেট, পেট বোঝেন না? উপরে আছে কি? কোরআন। এই যে কোরআন ঠিক এইভাবে আপনাকে, আমাকে, আমাদেরকে তাওয়া দিচ্ছে, মানে তাপ দিচ্ছে।
এখন বাইরে এরিয়ার বাইরে যে নারকেল গাছ নাকি সুপারি গাছ, এদিকে বাইরে যারা আছেন আপনারা কিন্তু তাওয়ার বাইরে পড়ে গেছেন, মানে ওই যে তাপ দেওয়ার বাইরে, আপনার তাপ দিচ্ছে না। তো যেহেতু তাপ পাচ্ছেন না, তাহলে আপনারা কিন্তু এই বাওয়া ডিম বা ঘোলা ডিমে পরিণত হতে পারেন। এই জন্য সময় থাকতে চলে আসেন। আর এখান থেকে তাকান, কোরআন আমাদের মা। এখন কোরআন আমাদের কি? এই মা আমাদের তাপ দিচ্ছে। এইখান থেকে আমরা হলাম ডিম। আমাদের মধ্যে থেকে যেই জিনিস সন্তানটা জন্ম নেবে, ওই যে বাচ্চা যেটা হবে, ওইটার নাম হলো ঈমান। এটা কথা কয় না রে, কি? ঈমান। এই জন্য এখনো যারা বুঝমান, আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ, আপনারা ইনশাল্লাহ দোয়া করি আপনারা ভিতরে চলে আসবেন। কারণ আপনি দাঁড়িয়ে থাকলে অন্যজন এখান থেকে আপনার দিকে তাকাবে, একবার বিশৃঙ্খলার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। দরকার নেই না, আমরা কোরআনের জন্য এমনি নিবেদিত পান। সুবহানাল্লাহ বলেন। আমরা কথা শুনবো কার? আল্লাহ। আওয়াজ তো কমে গেছে মনে হয়। কথা শুনবো কার? কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ, অ্যাক্টিভ। আয়াত নাম্বার 26। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকাল আল্লাযিনা, ওই দিন তারা বলেছিল, তারা মানে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা বলেছিল, লা তাসমাউলি, শোনা যাবে না, হাজাল কোরআন, এই কোরআনের কথা, অল গৌফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছেন, অল গৌফিহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু শোনাই যাবে না, যেখানে কোরআনের আলোচনা হয় ওখানে বাধা দাও, হট্টগোল করো, যাতে মানুষ শুনতে না পারে। এটা আল্লাহ বলছেন। এখন কোন সময় বললো এই আয়াতের? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, 5টা জিনিস লাগবে। কয়টা? 1 তেলাওয়াত হয়েছে, 2 অর্থ, 3 নাম্বার শানে নজুল ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। এই 5টা মিলে যেই মাহফিল, ওইটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। যদিও আগে ছিল না, আল্লামা সাইদির মতো কিছু আলেম, কিছু আল্লাহর পরহেজগার বান্দাদের মাধ্যমে আমরা পেয়েছি তাফসিরুল কোরআন মাহফিল। তো সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ হয়েছে। এখন জানবো আমরা কোন প্রেক্ষাপটে। কষ্ট হবে না তো? আল্লাহর নবী নিজের ঘরে কোরআন তেলাওয়াত করছে, ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, শাইবা সবাই দাঁড়ায় আছে। কারা দাঁড়ায় আছে? ঘটনা জানা, শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। সবাই দাঁড়ায় আছে কিসের জন্য? কোরআন তেলাওয়াত শোনার জন্য। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে? দেখেন, নবীজির প্রাণের দুশমন যে সুযোগ পাইলে নবীকে হত্যা করবে, সে কোরআন শোনার জন্য দাঁড়ায় আছে। কি মধুর সুর আল্লাহ তাকে দিয়েছিল। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই যখন কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গিয়েছে, আবু সুফিয়ান পর্যন্ত, 4 জন নেতা 4 কোনায় দাঁড়িয়েছেন, কেউ কারোর জায়গায় দাঁড়ায় নাই, সবাই নিজ নিজ জায়গায়। উদাহরণস্বরূপ এইদিকে দাঁড়াইছে আবু জাহেল, এদিকে কে? পিছনে আবু লাহাব, সামনে আবু সুফিয়ান, এদিকে উতবা বা ওলীদ ইবনে মুগীরা। 4 জন 4 কোনায় তেলাওয়াত শুনতে লেগে গেছেন। রাত গভীর থেকে গভীরতর হয়ে গিয়েছে, ফজরের আজান হয়ে যাবে। চিন্তা ভাবনা হলো আর কোরআন শোনা যাবে না, জলদি করে বাড়ি চলে যায়। কে কখন দেখে ফেলবে জানি না। যখন তারা চলে যাওয়ার জন্য দৌড় দিতে লাগলো, হঠাৎ করে আল্লাহর কি ইচ্ছা, 4 জন একসাথে দৌড় দিয়েছে। এতক্ষণ পর্যন্ত কেউ কারোর খবর জানতো না। 4 জন গেছে, একজনের সাথে আর একজনের ধাক্কা লেগে গিয়েছে। আবু জাহেল ডেকে বলেন, কে? কয়, আমি কে? আমি শাইবা। তুই কে? ওলীদ ইবনে মুগীরা। তুই কে? আমি আবু সুফিয়ান, আবু লাহাব। আবু জাহেল এবার আস্তে করে ডেকে বলছেন, তোরা হলো দলের লিডার, তোরা হলো নেতা, তোদের যদি ঠেকাতে না পারি তো সাধারণ জনগণকে ঠেকাবো কি করে? এখন ওই ভাইয়েরা মূলত তাদের নিজেদেরকে নিয়ে টেনশনে পড়ে গেছে যে আজহারের মাহফিলে লোকজন যেভাবে যাচ্ছে, আমার পুকুরের মাছ তো সব ওই পুকুরে চলে গেল। আমি ভোট নেব কার আর সরকার গঠন করবে কাকে? আমার তো মনে হয় নিজের মাঠ নিজে নষ্ট করছে আজকে ওরা। কথা বলেন ঠিক না? এভাবে নষ্ট করেন না। এগুলোকে গুণ হলো তো আবু জাহেলের গুণ।
এই গুণে গুণান্বিত হবেন না। আবু জাহেল এবার ডেকে বলেন, শোন, তোরা কেন আসছিস সেই কথা কম। তিনজন পাতি নেতা এবার মনে মনে ভাবতে লাগলো, আমি যেহেতু এসেই পড়েছি, আমরা যেহেতু এসেই পড়েছি, কোনো তো উপায় নাই বাঁচার মতো। আস্তে করে চলে গেল। যাওয়ার পরে ওই জায়গা থেকে যখন ওইখানে আবু জাহেল ডেকে বলল, আজকে যা হবার হয়েছে, যা, চলে যা, আর আসা যাবে না, আগামীকাল থেকে আর আসবে না। সবাই চলে গিয়েছে। সবাই বাড়িতে যাওয়ার পর পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, আবু লাহাব মনে মনে ভাবতে লাগে, আহারে, আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, বিশ্বনবীর তেলাওয়াত শোনার মতো ক্ষমতা কারোর নাই, আজকে আমি যাব মন মতো করে প্রাণ খুলে বিশ্বনবীর তেলাওয়াত শুনবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু লাহাব তার জায়গায় চলে গিয়েছে, তার চিন্তা কেউ আসবে না। সাইবা মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, আর কেউ যাবে না, সেও তার জায়গায় চলে গিয়েছে। তাকান এদিকে, আবু লাহাব কোথায় ছিল? না না, এই জায়গায়। আবু জাহেল এই জায়গা ফাঁকা আছে এখনো। আবু লাহাব আসছে, সাইবা আসছে। ওলিদ ইবনে মুগিরা বা আবু সুফিয়ান সে এসে তার জায়গায় দাঁড়াইছে, কেউ কারোর জায়গায় দাঁড়ায় নাই। প্রশ্ন, এখানে একটা শিক্ষা আছে, বলবো? আচ্ছা, তিনজন, ওরা তো চাইলে একজন অপরজনের জায়গায় দাঁড়াইতে পারতো, দাঁড়ালো না কেন? তার কারণ হলো, এই তিনজন মানুষ তাদের নিজ নিজ জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। আবু জাহেলের জায়গায় কেউ দাঁড়ায় নাই, উতবার জায়গায় সাইবায় দাঁড়ায় নাই, সাইবার জায়গায় আবু লাহাবও দাঁড়ায় নাই। তার কারণ তাদের মনের ভিতরে এতটুকু কথা ছিল, এতটুকুই কথা, যেই কোরআন আমাকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, আমাকে আমার বিছানায় থাকতে দেয় নাই, আমার বিশ্বাস ওই কোরআন নিঃসন্দেহে তাদেরকেও বিছানায় থাকতে দেবে না, তারাও কোরআনের ভালোবাসায় এখানে চলে আসবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলছি, 1446 বছর আগের কথা মুসলমান। 1446 বছর আগে আল্লাহর নবীর প্রাণের দুশমন, যারা আল্লাহর নবীকে ভালোবাসতো না, নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তারা কোরআন শোনার জন্য গভীর রাত পার করে দিয়েছে, সারা রাত পার করে দিয়েছে, আল্লাহর নবীর কোরআন শোনা থেকে বিরত থাকে নাই। আর আজকে মুসলমান 1446 বছর আগে, আমি তো ওই আয়াতই পড়েছি, এই জায়গায় কোরআনের আলোচনা হয়, ইসলামের কথা হয়, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম মুসলমান, সব মুসলমান আজারে বাজারে ঘুরে বেড়ায়, এই জায়গায় আসে না, আসলেও একটা ঘন্টা বসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদেরকে পর্যন্ত আজকের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কাফের শুনে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত, আর তুমি মুসলমানের ঘরের সন্তান কোরআন শুনতে পারো না, ভালো লাগে না? না, আবার দুই একজন দেখবেন উঠবে, ওরা আবার কয়েকজন না আমার দলের বিপক্ষে চলে গেল, থাক শুনবো না। কিসের দল? মরে গেলে তো কিছুই থাকবে না, দল একটাই, সেটা হলো কোরআনের দল। কথা কন না কেন? এটাই আমার দল, এটা আপনার দল। মরে যান, বুঝতে পারবেন, আর কেউ থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, আর বেশি সময় নাই, খেয়াল করেন। এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল আসে না, সে তার জায়গাতে আছে, বাড়িতে বসে থাকে, ঘুমাতে যায়। আচ্ছা, এই ভাই উঠছে কেন? এই ভাই এক নাম্বার, কি সরল মানুষ রে, যুবক মানুষ এক নাম্বার। আরে এখানে মত ভাই, এখানে মত। আশ্চর্য কথা, মুরব্বী মানুষ, মুরব্বী মানুষ বসে আছে, 60 বছর 80 বছর ওঠে না, আর 20 বছর না 25 বছর হবে তার বয়স, ওইটা চলে যায় কয় যে এক নাম্বার। মানে নাট বল্টু যা আছে সব লুজ হয়ে গেছে। এই যে আমার সামনে, শোনেন, খেয়াল করেন, সৌদি আরবে জেদ্দাতে, বুঝছেন, আমার সামনে এখানে এক বাংলাদেশে, রাগ করছেন না তো আপনারা, বাংলাদেশে একটা মানুষ এইখানে দাঁড়ায় আছে, আমি হুজুর এখানে আছি, এই পাশে আছে আপনার হলো পুলিশ সৌদির। উনি আমাকে দেখে কিছু জিজ্ঞাইলো না, না জিজ্ঞেস করে ওইখানে গেছে। মানে কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই অ্যালার্জি, সহ্যই হয় না, কিন্তু এই হুজুর না থাকলে তো জন্মটা বেজন্মা হয়ে যায়, এটা আর খেয়াল করে না। আশ্চর্য, তোমার বিয়ে পড়ার জন্য বৈধতা দেয় হুজুর। আরে কথা বলেন ঠিক না? আর হুজুর দেখলে নাক চুলকায় না। তো ওই অবস্থায় আমার না জিজ্ঞেস করে এখান থেকে যাই, ওই সৌদির পুলিশকে দেখে বলছে যে পুলিশ ভাই আমি মুদবো।
আচ্ছা, হুজুর যারা আছে ভালো বুঝবে। আমি মরবো মানে হলো আমি মরবো। মত মানে কি? কথা কয় না রে। মত মানে কি? মরা। এখন সৌদির পুলিশ সে তো আর বাংলায় ট্রান্সলেশন করবে না, সে শুনে মত শব্দটা সে বুঝতে পারছে। আমি মরবো মানে হলো আমি মরবো। সৌদির পুলিশ এবার ডেকে কয় যে লা তা মত, খবরদার মোতা যাবে না। এ কয় মুতবো, ও কয় না মোতা যাবে না। আমি মাঝখানে শুধু বসে বসে মজা দেখছি। দেখ হুজুরদের ভালো লাগে না, এখন ঠেলা বোঝ। এ ওই ওই যখন বাইরে গেছে, পুলিশে মানুষ তো কয় যে তুই বেশি কথা কইস না, ধরে নিয়ে যায় খুঁটির সাথে বাঁধে রাখছে। একটু পরে দেখেন নিচ দিয়ে সব ভিজে গেছে। পুলিশ যে কয় যে এইটা করলি কে? ওই যে আমি তো আপনার এইটাই বুঝাইতে চাইছিলাম। এখন ওই যুবককে আবার জোর করে ধরে রাখলে আবার কোন দিক থেকে ভিজে যায় আল্লাহ ভালো জানে। এই জন্য যাক ঘুরে আসুক ভালো, কিন্তু এত লুজ হইলে হয় না। কারণ ইমানদার এখন যদি এই অবস্থা হয়, সামনে যখন আমাদের নেতারা জিহাদের জন্য ডাক দেবে, আমার মনে হয় ওই যুবক আগে বলবে যে নেতা রাগ করছে না কেমন, তলোয়ার ধরেন মুইতে আসি। এই কাজ করলে হবে না, টনটাই থাকা লাগবে। কারণ খাব্বাবের রক্তকে মারি দিয়ে এই পথ এসেছে। কথা বলেন ঠিক কিনা? খোবাইবের রক্তকে পাড়ি দিয়ে এই পথ এসেছে। খাব্বাব, খোবাইব, আম্মার, ইয়াসার তাদের রক্তের বদলাতে এই পথে এসেছে। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আল্লামা কাদের মোল্লার রক্তের বদলাতে আজকের এই স্বাধীন বাংলা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখনই ভেঙে পড়লে তো হবে না। ইনশাআল্লাহ আমরা তৈরি থাকবো, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। আবু জাহেল এবার ঘুম আসে না, পাইসারি করে বেড়াই। কি রে ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত এখনো আমার এই কানে লাগে নাই, এই কারণেই মনে হয় আমার ঘুম আসে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। একটু বলা যাবে কি ভাই? বলেন মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। বলেন আল্লাহু আকবার। সে আওয়াজ আর নাই, আবার আছে কই দেখি তো আছে কি? বলেন তো আল্লাহু আকবার। এত চালাক হইলে তো হবে না ভাই, এত চালাক হইলে তো হবে না। দেখছেন অন্য সময় আস্তে আস্তে বলছি, যখন জিজ্ঞেস করি তখন আজরে ভাই সাতক্ষীরা। হ্যাঁ ও দেখছেন, কয় আজকে আমি এমন ওয়াজ করবো যে ওয়াজ জীবনেই শোনেননি। কয় কি ওয়াজ? কয় এমন একটা বরকতি পাতা যা নদীর ভিতরে পড়ে গেলে কুমির হয়ে যায় আর উপরে পড়লে বাঘ হয়ে যায়। এখন শ্রোতা উঠে কয় যে হুজুর সবই তো বুঝলাম, কিন্তু নদীর পাতাটা যদি অর্ধেক নদীতে আর অর্ধেক উপরে পড়ে তখন কি হবে? হুজুর বুঝতে পারছেন না, ওয়াজ আর শেষ। আল্লাহুম্মা আমিন। গোটু বাড়ি শ্রোতা সব জায়গায় এমন থাকে। আল্লাহ যেন আপনাদের কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবু জাহেল এবার বুঝতে পারলো কোরআন শোনার দরকার আছে, দৌড়ে চলে যায়। যাওয়ার পরে আবু জাহেলের জায়গায় আবু জাহেল দাঁড়ায় গেছে কোন দিকে জানো? এই জায়গায় গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আবু জাহেল এবার কোরআন তেলাওয়াত শুনছে। রাত শেষ হয়ে গিয়েছে। আবার যখন দৌড়িয়ে পালাতে যায়, একজনের সাথে আর একজনের ধাক্কা লাগিয়ে দিচ্ছেন কে? একটু জোরে বলা যাবে কি কে? ধাক্কা যখন লেগে গেল, আবু জাহেল দেখে বলেন কে রে? কয় আমি রে। তুই কে? আমি সাইবা। তুই কে? আমি ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান। তুই কে? আমি আবু লাহাব। আবু জাহেল এবার ডেকে বলছেন তোদের না কালকে নিষেধ করলাম, আবার কেন আসলি? আবু জাহেলকে এবার, আবু জাহেল একাই একজন নেতা, সবার চেয়ে বড় নেতা। ওই পাশে যিনি দাঁড়ায় আছেন উনারা হয়েছে পাতি নেতা। কি নেতা? পাতি নেতা। এই পাতি নেতা তিনজন দাঁড়ায় আছে। এবার এই তিনজন এবার মনে মনে ভাবতে লাগলো, আহারে আবু জাহেল যেহেতু আজকেও ধরে ফেলছে, আজ খবর একটা হবে, সুতরাং শোনো আমরা পাতি নেতা তিনজন এক হই, নাহলে খবর আসছে। আর আবু জাহেল একা পড়ে গেলে তখন ঠিক হয়ে যাবে।
ওই সময় কাফেররা বুঝেছিল এক হওয়া লাগবে, আর মুসলমান হুজুররা আজকে মনে হয় এক, এটা বোঝেই না। এ ওরে গুতা দেয়, ও ওরে গুতা দেয়, গুতায় গুতায় ইসলাম শেষ। কথা কন না কেন? আশ্চর্য কথা। আরে ভাই ভেদাভেদ করেন কেন? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি বলেছিল, কওমি যদি আমার ডান চোখ হয়, আলিয়া আমার বাম চোখ। দুই চোখ নিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ, এক চোখে আমি স্বয়ং সম্পূর্ণ না। কিন্তু আশ্চর্য হয়ে যায়, আজকে কওমি ভাইয়েরা আলিয়াদের দেখতে পারে না, আলিয়ারা কওমিদের দেখতে পারে না। মাঝখান থেকে আর এক পীর সাহেব আবার উঠে কয় যে শয়তানের সাথে সন্ধি করব, ঐক্য করব, তাও এদের সাথে করব না। আশ্চর্য কথা। শয়তানের সাথে সঙ্গী করে, সে তো নিজেই শয়তান। আরে কথা বলেন না কেন? আশ্চর্য। আপনার তো লজ্জা থাকা দরকার। আপনি কি বলেন? হুঁশে আসেন। আজকে যদি বিশ্বাস করেন আপনাদের কোনো দোষ আমি দেই না, আমি আমার সব আলোচনা একটা কথা বলি, সাধারণ মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে এই দেশে, হাসি মুখে জীবন দিতে পারে, কিন্তু যদি আলেমরা এক হতে পারত। আজকে আলেমরা এক নাই বলেই শুধুমাত্র মির্জা ফখরুল না, এই মির্জা ফখরুলের মতো লোকগুলো বলতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যদি আলেমরা আজকে ঠিক থাকতো, মির্জা ফখরুল কেন, ওর বাবার বাবা আসতেও এই কথা বলার ক্ষমতা তার মুখ দিয়ে হতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ সেও তো মুসলমান। আশ্চর্য। কে বলেছে কোরআনে রাজনীতি নাই? কোরআনে রাজনীতি করার জন্য একটা, শোনেন, রাজনীতির জন্য একটা রাষ্ট্র দরকার। কি দরকার ভাই? বিরক্ত হচ্ছেন? রাজনীতি আছে কিনা আমি সেইটা বোঝাচ্ছি। রাজনীতির জন্য একটা রাষ্ট্র দরকার। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম হলো রাষ্ট্র। কি নাম? মুলক। মুলক মানে কি? রাষ্ট্র। কয়টা গুণ থাকলে রাষ্ট্র হবে সেটা আল্লাহ সূরা মুলকে দিয়ে দিছে। এবং রাষ্ট্র আছে, জনগণ নাই, দেশ কি চলবে? আল্লাহ জনগণ নিয়ে একটা সূরা দিলেন, আদ-দাহার, সংঘবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলেন। জনগণ আছে, নেতা নাই, দেশ কি চলবে? আল্লাহ একটা সূরা দিলেন, ইয়াসিন। ইয়াসিন মানেই হলো হে সাইয়েদ, ইয়াসিন মানেই হলো সাইয়েদ, নেতা। 9টা গুণ লাগবে একজন নেতার। নেতা বললেই হবে না, 9টা গুণ যার থাকবে সে হলো নেতা হবে। এই জন্য আল্লাহ নেতা নিয়েও সূরা দিলেন, সূরার নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। এরপরে নেতা আছে, জনগণ আছে, মাঝে মাঝে সমাবেশ করার দরকার আছে না নাই? আল্লাহ সাপ্তাহিক একটা সমাবেশ করা লাগবে, আল্লাহ দিলেন সূরা জুমা। জুমা মানে হলো সাপ্তাহিক সমাবেশ। কথা কয় না, দেখছেন? জুমা মানে কি? সাপ্তাহিক সমাবেশ। এখন সমাবেশ আছে, মাঝে মাঝে তো মহা সমাবেশ হয়, হয় না? আল্লাহ মহা সমাবেশ নিয়ে একটা সূরা দিলেন, নাম হলো সূরা হাসর। হাসর মানে হলো মহা সমাবেশ। কে বলেছে রাজনীতি নাই? আল কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই। এই কথা যদি কেউ বিশ্বাস করে, আল্লাহর কসম বলা লাগবে না, যদি কেউ বিশ্বাস করো টাটকা কাফের হয়ে জমিনে নরম লাগবে। কে বলেছে রাজনীতি নাই? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। সুরে বলেন আমিন। তো ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, 3জন নেতা এখন এক হইল। কয়জন? 3জন এক হওয়ার পরে ডেকে বলছেন, আবু জাহেল, সব জায়গায় নেতাগিরি চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি নিষেধ করে তুমি কেন আসলা, ওইটা কও। লজিক আছে না নাই? তুমি যে নিষেধ করলা, তুমি কেন আসলা সেইটা আগে কও। আবু জাহেল বুঝতে পারলো এরা তো 3জন এক হয়েছে, এখন যদি আমি কিছু কই আমার দল থেকে বেরিয়ে চলে যাবে, মায়ের একটাও মাটিতে পড়বে না, সব পিঠের উপর পড়বে। এই জন্য এই সময় আবু জাহেল আস্তে করে ডেকে বলে, শোনো, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আমার ভাষায় বলি, আসলে আবু জাহেল ক্ষমা করে দেয় নাই, আবু জাহেল নিজে ক্ষমা চেয়ে নিছে কৌশলে। মানে এখন তো কথা বললে মায়ের শুরু, নেতাও মানে না। দেখেন না, ওদের সমাবেশ হয়, সামনে বসা নিয়ে, চেয়ার নিয়ে, টেবিল দিয়ে, এ ওরে মারে, ও এরে মারে। আবার এমনও ইসলামী সংগঠন আছে, সারা দেশের মানুষ নিয়ে এক জায়গায় সংঘবদ্ধ সমাবেশ করে। চেয়ার তো দূরে থাক, চেয়ারে আগে খাবার দিয়ে রাখে, একটা খাবার নেওয়ার মতো ক্ষমতা নাই অনুমতির আগে। এটা ইসলামী দল, এটা ইসলামী আন্দোলন। আপনি মুসলমান, আপনার দল হবে ইসলাম, অন্য কোন দল আপনি করতে পারবেন না। হারাম, হারাম এবং হারাম। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান
ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য পথে, অন্য মতে, অন্য ধর্মে শান্তি আছে, এইটা যদি কেউ তালাশ করে, আমার আল্লাহ বলেন ওটা কাফের অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নেতা নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই, ইসলাম ছাড়া অন্য দল মুসলমানের বাচ্চা কখনো করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আওয়াজ নেই, রাত বেশি হয়ে গেলে হয়, এটা আমি জানি। তাহলে দোয়া করে চলেন, তাহলে ইসলাম তো বলতে পারবেন, পারবে না? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। এখনো দিতে পারবেন? এই সাইডে বসবেন বলে কি মাপ পেয়ে গেছেন নাকি? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। ইসলামী দল করবো আমরা, রাজি আছেন? আমি পার্টিকুলার কোনো দলের কথা বলে নেই, তবে কোরআন মুসলমান, আপনি কোরআন অনুযায়ী যেই দলটা ইসলামিক মনে হয় আপনার কাছে, আপনি অবশ্যই জানেন যেই দলের শাহাদাত আছে, যেই দলের শহীদ আছে, যে দলের গাজী আছে, সেই দলের দিকে আপনাকে ছুটতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দল করতে রাজি আছেন না নাই? ইসলামকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বুকের রক্ত আবারও দেওয়া লাগে, কে কে দিতে পারবেন? দুহাত তুলে দেখলাম আমার আল্লাহকে। হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাকবীর দিচ্ছেন, তাকবীর। মা বোনেরা ওখানে হাসাহাসি করছে আর বলছে যে আমরা থাকলে যদি বসা জায়েজ থাকতো দেখাই দিতাম তাকবীর কারে কয়। আর পুরুষ মানুষ থাকবেন, তাইলে তাকবীর পুরুষের মতো আওয়াজ দেবেন। একবার আল্লাহু আকবার বলবেন, কিছু না হলে 80টা সওয়াব আমলনামা লেখা হয়েছে। বলেন তো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সবাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবাই বলেন নাই। আগেই বলেছি, যে বলছেন না চুপ করে থাকছেন সে হলো বোবা শয়তান। বলেছেন আল্লাহর নবী, আমি হুজুরে কিছু করার নাই, আমি বার্তা বাহক। মুসলমানের মতো আওয়াজ শক্তি নিয়ে আসেন, গলা ছাড়ে না, এটা আওয়াজ দিয়ে পড়েন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ডাউন মেরে যাচ্ছেন মনে হয় সময় শেষের দিকে। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে। এই অবস্থা যখন হয়ে গেল, ওই অবস্থায় আবু জাহেল পর্যন্ত ডেকে বলছেন আজকে তোদের মাফ করে দিলাম যা। এবং আবু জাহেল ডেকে বলেন শোন, যা হবার তা হয়েছে, আজকে আমরা কোরআন শুনতে গিয়েছি ভালো কথা, আজকের পর থেকে আর কখনো কোরআন শুনবো না। কোরআন তো শুনবোই না, কোরআন যখন কেউ যদি তেলাওয়াত করে তাকে আমরা মারবো, ধরবো, বাধা দেবো, হট্টগোল বাঁধাবো। তার মানে আজকে থেকে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামকে নিষিদ্ধ করেছিল, কোরআনকে নিষিদ্ধ করেছিল আবু জাহেল। এখনো যুগের পরিবর্তনে যারা কোরআনের আলোচনা বন্ধ করে দেবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, কোরআনের মাহফিল হতে দেবে না, আল্লাহর কসম করে বলি ওটা আবু জাহেলের জাত ছাড়া অন্য কোনো জাত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান কখনো কোরআনের বিপক্ষে যাইতে, আল্লাহ ওই সময় আয়াত নাজিল করলেন ওয়াকাল আল্লাযিনা কাফারু। ওই দিন কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে যাওয়া যাবে না। আমাদের ভাষায় হলো নিষিদ্ধ হয়েছে প্লাস 144 ধারা। কত ধারা ভাই? কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দেওয়া হলো, আর তেলাওয়াত হবে না কোরআন। গোটা মক্কার বুকে ঢোল পিটিয়ে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো কোরআন তেলাওয়াত করা যাবে না। দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে এইভাবে বসে গেছেন। বসার পরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনেছো আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো জীবনের বিনিময়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে?
ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সবার আগে হাত তুলে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। কোন সাহাবী? যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো ছিল ছোট্ট ছোট্ট ছাগলের পায়ের সমান সমান। আল্লাহর নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম তার পা দেখে হাসাহাসি করত। আল্লাহর নবী ডেকে বলতেন, আমার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করো না। উহুদ পাহাড়কে যদি দাঁড়িয়ে এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা পা তুলে দেওয়া হয়, আমার আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে উহুদ পাহাড়ের চেয়েও আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সেই সাহাবী সবার আগে হাত তুলেছেন, কারণ বিপ্লব ছাড়া কখনো বিজয় আসে না। ঠিক যে বলবেন, ওই এনার্জি তো নাই। ঠিক মানে মুখের কাছে থেকে, মানে ভিতর থেকে আস্তে আস্তে ঠোঁটের কাছে আরো চেপে যাচ্ছে। ভাই আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি ভাই। কষ্ট যদি না হয় একটু ঠিক মতো দেন না, দেন, দেখেন ভালো লাগবে। কারণ কোরআনের আলোচনা মুমিনদের ভালোই লাগে। জোরে বলেন তো আল্লাহু আকবার। নাই, গতকালকে একটা মাহফিলে, বিশ্বাস করবেন না, হাজার হাজার মানুষ। আচ্ছা, হাজার হাজার মানুষ যদি কোনো মাহফিলে থাকে তো সুবহানাল্লাহ বলেন, এটাকে বলা লাগবে? আস্তে যদি বলে, আপনাকে বলতে বলেনি ভাই, যদি আস্তে করে বলে আওয়াজ কি জোরে হয় না? তো ওইখানে যে আওয়াজ হয়, তরকারি যতই গরুর গোশত আর হরিণের গোশত দেন না কেন, হরিণের গোশত আর গরুর গোশত দেন না কেন, যদি লবণ দেন না দেন, এক প্লেট ভাতের জায়গায় কি আর এক প্লেট নিতে পারবো? এক প্লেটই খাইতে পারবো না। আর যদি শাক ভাজি দেন, আর আপনাদের বিখ্যাত তো ডাউল যেটা আছে, ওইটা যদিও দেন, সুন্দর করে তরি তরকারি সব কিছু মিক্স করে যদি দেন, এক প্লেটের জায়গায় 2 প্লেট চলে যাবে। কারণ কি? রান্না ভালো। কারণ কি? রান্না ভালো। আজকে যে বাসায় খাওয়া হয়েছে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। কি যেন নাম ওনার? নাজিমউদ্দিন গাজী সাহেবের বাসায় অসাধারণ রান্না, ডাউলই খাইছি বেশি আমি, অনেক সুন্দর। কারণ কি? গোশত রেখে, আমি গোশত 2 পিস সর্বোচ্চ 3 পিস, এর পিছে খাই না। কিন্তু ওই যে না, দই খাইনি ভাই, সমস্যা, দই খাই নাই, আমি দই খাই না। তো ওই অবস্থায় ডাউল খাইলাম এই কারণে, কারণ রান্নাটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা আজকে মানুষ একটু কম আছেন, তারপরও আমার মনে হয় এই মানুষগুলো, আমি চাই যে বদরের 313 জনের মধ্যে অন্তত 13 জন থাক। আমার 1000 লোকের দরকার নেই, 13 জন যদি হুঙ্কার দেয়, গোটা সাতক্ষীরা তালা নড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা দেখছেন, এখন ঠিকই দিচ্ছে। কিসের ভয়? আমাদের কাউকে দেখে ভয় নাই ভাই। মনে করবেন যে হুজুর শ্যামমনার হুজুর মনে হয় এখনই কইছেন, না, এই মাল আলাদা জিনিস। 1418 সাল থেকে সাতক্ষীরায় কথা বলি। সাতক্ষীরার ওই যে উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান, নলতার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, 5 বছর আমাকে ঢুকতেই দেয় নাই। পিছনে পিস্তল ঠেকায় আমারে কয় যে এখন বাঁচাবে কি? আমি বলছি যিনি পাঠাইছে উনি বাঁচাইছে। আমরা কাউকে পরোয়া করে কথা বলি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহি, আমার যদি মৃত্যু থাকে এখান থেকে নামতে গিয়ে হুসুট খেয়ে পড়ে মারা যাব। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, বাতিলের রাইফেল আমার বুকে তাক করা হবে, টিগারের টিপ দেওয়া হবে, গুলি বের হবে না। এটাই আমার ঈমান। কথা বলেন ঠিক না? দুনিয়ার কাউকে দেখে পরোয়া করার টাইম নাই। শেখ হাসিনা ছিল তাই পরোয়া করি নাই, এখন তো কেউ নাই, অনুমতি লাগে না। তবে কিছু মানুষ আবার আছে কয় যে আপা ইজ কামিং, আপা আপা আসিতেছে। আমিও বলি আপা আসুক। আপা না আসলে আবার বিচার কার হবে? অসংখ্য শহীদের রক্ত নিয়ে হোলি খেলেছে। কথা বলেন ঠিক কিনা? সে বিচার তো হওয়াই লাগবে। আপনি আওয়ামী লীগ চাচা উঠছেন কেন? অন্য কোনো দল করেন নাকি? ও চেহারা তো তাও বলে না, মাশাল্লাহ। ঘুরে আসেন তাকান এদিকে। আপা আসিতেছে, আসুক, সমস্যা না, আসুক। আচ্ছা, আপনারা রাগ করলেন মনে হয় আমার এই কথাটা। যেই ছেলেটাকে একটা শর্টগান দিয়ে মেরে, তার কপালের এখানে মেরে তার মাথার খুলিটা উড়িয়ে দেওয়া হলো, ওই ছেলেটা যদি আপনার সন্তান হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? যে মেয়েটা মারা গেল, সে মেয়েটা যদি আপনার বোন হতো, পারতেন ক্ষমা করে দিতে? আশ্চর্য ব্যাপার।
এখনো কয় এই জমিনের উপরে দাঁড়ায় থাকে, কয় যে আপা ইজ কামিং। আমার তো মনে হয় যাদের হায়া, শরম, লজ্জা, ঘৃণা, তিক্তি আছে, অন্তত ওই দলকে সাপোর্ট দিতে পারে না। মুসলমান তো দূরে থাক, যারা ওই দলকে সাপোর্ট দেবে, আল্লাহর কসম ওটা মানুষের জন্মেরই সন্তান হতে পারে না। আমি বলি নাই, কে বলছে? রাগ করেন না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সূরা আরাফের 179 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা হয়ে চার পায়ে জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরপর আল্লাহ বলেন আদল, এত পথভ্রষ্ট, এত গুমরা, এত নিচে গেছে, শয়তান এত নিচে যেতে পারে না। এই জন্য ওই দলকে কোনো মুসলমান সাপোর্ট দিতে পারে না। খবরদার, আপনি মনে করছেন যে না, এই জন্য বিএনপির কিছু ভাইদেরকেও বলছি, ভাই সাবধানে কথা বললেন। হারুন সাহেব বক্তব্য দিলেন শেখ হাসিনা যে বিচার শুরু করছে যুদ্ধ অপরাধীর, সেই বিচার আমরা চলমান করব। ক্ষমতা আসতে পারলে তো করবেন, নাকি আগেই করবেন আমি তো জানি না। শেখ হাসিনা বিচার করেছিল, যুদ্ধ অপরাধী বিচারের নাম দিয়ে আমাদের যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা সাইদির মতো আলেমকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী ছিল? যে কথা বলবেন হিসাব করে বলবেন, মনে করবেন মুগ্ধ আর আবু সাইদ মারা গেছে, বিপ্লব আর হবে না। না, আমরা যুগের পরে যুগ বিপ্লব থেকেই শিক্ষা নিয়েছি। ওরা যখন ফেরাউনের রূপ নিয়েছে, আমরা তখন মূসার উত্তরসূরি হয়ে দাঁড়ায় গেছি। ওরা যখন নমরুদ ধরে দাঁড়ায় আছে, আমরা তখন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হিসেবে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়িয়েছে, আমরা বিশ্বনবীর উম্মত হয়ে দাঁড়িয়েছি। ওরা যখন শেখ হাসিনার রূপ নিয়ে দাঁড়িয়েছে, আমরা তখন মুগ্ধ আর আবু সাইদ হয়ে দাঁড়ায় গেছি। আল্লাহর কসম করে বলি, ওরা আবারও যদি আর কোনদিন এই দেশের বুকে শেখ হাসিনার রূপ নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম বাংলার প্রতিটা অঞ্চল থেকে এক একজন মুগ্ধ আর আবু সাইদ দাঁড়িয়ে যাবে, তাদের বুকের তক্ত রক্ত দেবে। এরপরও বেঈমানদেরকে এই রাষ্ট্রের ক্ষমতায় বসতে দেবে না। কথা বলা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমরা সব মানতে রাজি আছি, কিন্তু ইসলামের বিপক্ষে কেউ কথা বললে আমরা ওইটা মানতে রাজি। বিগত দিনে একজন টাকলা বলেছিল ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম থাকবে না ইনশা। আচ্ছা ভাই, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এতটুকু বুঝলাম, ও হলো কোরআন হাদিসের বাইরে, কিন্তু ইনশাল্লাহটা কি? এটা তো ইসলাম। তো যেদিন উনি ওই কথা কয়, আমি একটু চা খাবো, খাবেন আপনারা? না, আমাদের কথা বলা লাগে তো একটু, আপনারা মাইন্ড না করলে আমরা খাইতে হয় আর কি। কষ্ট হলো ভাই? তো ও যেদিন এই কথাটা কয় যে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না ইনশা আল্লাহ, ওই দিন আমার মাহফিল দিনাজপুরের দিকে, আমি যাচ্ছি। তো এই যে আপনারা এখানে লিখছেন অবশ্য যে সুরকার ও গীতিকার, তার মানে গজল লেখে এবং সুর করে আবার গায়ে, একই বিষয়। তা আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার একটা বইও আছে। বইয়ের নাম হলো চেতনার অ্যালবাম, আমার ইসলামী সঙ্গীতের বইটার নাম। ওইটাতে আমি সব বই গজলগুলো লিখছি, প্লাস আল্লামা সাইদিকে নিয়ে অনেক কয়টা গজলও ওখানে আমি লিখছি। তার মানে আবার ভাইবেন না হুজুর এবার বই বিক্রি করবে, নিয়েই আসে নাই। আমি ওই বিভিন্ন জায়গায় দিয়ে দিই, যার প্রয়োজন আসে নিয়ে নেয়। খেয়াল করেন, আমি কারোর ওই কমেন্ট শোনার মধ্যে নাই। তো ওইখানে কে এহসান ভাই যান নাই, বাড়ি যান নাই, কি হয়? প্রতিবাদ হয়। তো ওইখানে বগুড়ার মধ্যে যায় গাড়িটা জ্যামে পড়ছে, ওই যে রাস্তার কাজ হচ্ছিল, জ্যামে পড়ছে। পরে আমি সুন্দর করে একটা লিখলাম। তো ওই সময় তো সুর করা অত স্বভাব মানে সম্ভব না, অন্য একটা গানের সুর আমি নিয়ে এসে ওখানে দিয়ে কথাগুলো লিখে ওই মাহফিলে বললাম। বলার পরে এটা যখন মিডিয়ায় আসছে, আল্লাহর কি ইচ্ছা, রাতারাতি কয়েক লক্ষ লোক দেখছে আলহামদুলিল্লাহ। মানে আমি চাইছিলাম প্রতিবাদ হোক, আল্লাহ কবুল করছে, এইটাই বড় পাওয়া। মানে গানটা শোনানো উদ্দেশ্য না, উদ্দেশ্য এইটা যে চাইলে কি হয়,
আপনাকে আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে প্রতিবাদ করবেন, মুখ দিয়েছে, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, লিখার যোগ্যতা দিয়েছে, লিখনীয় দিয়ে প্রতিবাদ করবেন। তো আমি ওইটা করলাম, আল্লাহ প্রতিবাদ কবুল করছে। 2 রাকাত নামাজ পড়লাম, পড়ে আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। কারণ আমরা যেখানে যে অবস্থা যেখানেই থাকি না কেন, আমাদের প্রতিবাদ চলতেই থাকবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তো ওই জন্যই বলছি, ইসলাম এদেশে আছে, ছিল, থাকবে। ইসলামের বিপক্ষে যত মুরাদ আসুক আর যত কাউয়াই আসুক না কেন, সব বিদায় নেবে, কেউ থাকবে না, এটাই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন না, আমার আগে এই যে মঞ্চে ছিল মোশাররফ, মাওলানা মোশাররফ না, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব, না হ্যাঁ অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব, তিনি আলোচনা করেছেন, করে নাই? উনি মনে করছিলেন আমার মনে হয় টাইম শেষ হবে না, আজকে আমি আলোচনা আমিই করব, মঞ্চ আমার, চেয়ারও আমার। চেয়ার ডেকে যেন বলছিল আপনি নেতা হতে পারেন, কিন্তু আপাতত এই জায়গায় আপনার টাইম এই পর্যন্ত, আপনি ছেড়ে দেন, আপনার পরে মাওলানা মোশাররফ হোসাইন আছে। আসতে বলেন ঠিক। এরপর মাওলানা মোশাররফ হোসেন যখন কথা বলছিলেন, তখন চেয়ার ডেকে বলছিল এত লাফায়ও না, লাফানোর দরকার নাই, তোমার পরে এই সেম সাইফুল্লাহ মানসুর যুক্তিবাদী ভাই আছে। উনিও দেখছিলাম মাশাআল্লাহ সেই হুঙ্কার দিচ্ছিল, চেয়ার ডেকে বলছেন এত লাফায়ও না, তোমার পরে সিয়াম মনোয়ার হুজুর মেহেরপুর থেকে আসিতেছে। এখন আমি হুজুর বেশি লাফালাফি করছে, আমার চেয়ার ডেকে কয় যে আপনি এত লাফাচ্ছেন কেন? চেয়ার আলা চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। তার মানে এই চেয়ার চিরকাল কেউ ধরে রাখতে পারে নাই। আবু জাহেল এসেছিল, ধরে রাখতে পারে নাই। নমরুদ এসেছিল, ধরে রাখতে পারে নাই। ফেরাউন এসেছিল, ধরে রাখতে পারে নাই। নব্য যুগের নব্য জালেম শেখ হাসিনা এসেছিল, শেখের বেটি, সেও পারে নাই। আর ভবিষ্যতে কেউ আসবে, সেও পারবে না, পারতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এত সোজা না এ জমিন, শহীদের রক্তে কেনা জমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ওহো, 12টা 11 বেজে গেছে ভাই, আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে রেডি হচ্ছে ভাই। আচ্ছা, আধা ঘন্টা না 20 পর্যন্ত, মানে আর মোটামুটি 9 মিনিট পর্যন্ত। আচ্ছা, 9 মিনিট বাড়াতে চাচ্ছি, কিন্তু আপনাদের রিকোয়েস্টে এর মধ্যে যেন কেউ না ওঠে, ঠিক আছে? এই যে ওই ভাই তো উঠছে, হ্যাঁ চলে যাচ্ছে। এই যে এই ভাই তো উঠছে, তাহলে চলেন দোয়াই করি। তাহলে একজনও উঠতে পারবে না, এই যে ঠিক আছে, তাও কয় না সবাই, একজনও উঠতে পারবে না। কেউ যদি ওঠে, উনার লুঙ্গি ধরে বসাই দেবেন, উনি যাই যাক, লুঙ্গি এখানে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবী ডেকে বললেন, আবু জাহেল কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো আবু জাহেলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে তেলাওয়াত করতে পারবে? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গিয়েছেন সবার আগে, সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী অনুমতি দিলেন। তিনি চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে তিনি তেলাওয়াত শুরু করলেন। মানুষের ভিড় জমে গেল, কারণ নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের একটা আকর্ষণ আছে না নাই? গত বছর আজহারির মাহফিলে লোক হয়েছিল 5 লাখ 10 লাখ, আর এবছরে এত বেশি হয়েছে, ওটা গণনাও কেউ করতে পারছে না, আবার জায়গাও কোথাও দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? তার মানে নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আকর্ষণ বেশি। মক্কার বুকের কাফেররাও চলে আসছে। কার বাবার বুকের পাটাই এত বেশি বড়? আবু জাহেলের নিষেধাজ্ঞা অপেক্ষা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চায়, একটু দেখে আসি। এই অবস্থায় যখন তিনি পৌঁছালেন, সবাই যখন পৌঁছায় গেলেন, আস্তে করে আরো কিছু ইমানদার এসেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তেলাওয়াত শুনতে গিয়ে হঠাৎ করে ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা আবু জাহেলকে ফোন দিয়েছে, হ্যালো আবু জাহেল, তুই কোথায়? ঠিক কিনা? আচ্ছা, ঠিক বললেন কোন কারণে? মোবাইল কি তখন ছিল? ঠিক বললেন কেন? তার মানে বিবেক দিয়ে শুনছেন না? না শুনছেন? আল্লাহ যেন কবুল করে বিবেক দিয়ে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা দৌড় দিয়ে চলে গেল আবু জাহেলের কাছে। যাওয়ার পরে ডেকে বলছেন, ও আবু জাহেল, খবর তো খারাপ। কি হয়েছে? তুমি 144 ধারা দিছো,
ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার 144 ধারা ভেঙে 288 ধারা বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয় কি, কয় যে হ্যাঁ। দৌড়াইতে দৌড়াতে চলে আসলো আবু জাহেল। দৌড়ে আসার পরে এবার তিনি চোখ চিৎকার করে রেখে বলেন, এই থাম। নেতা তো শক্তি আছে না নাই? তুই আমার চিনিস? বিগত দিনেও বলছিল তুই আমার চিনিস। ওরে বাবা তুমি কে ভাই? কয় আমি অমক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার বউয়ের ছেলে। আপনি মানে খোঁজ নিয়ে কুল পাবেন না নেতার উনি কে হয়। এরপরে দাপট ছিল কি ছিল না? কোথায় গেল সে দাপট? কই সে দাপট? পৃথিবী তো ডেকে বলেন স্বৈরাচারী কই? ওরা আমাদেরকে ডেকে বলেছিল আমরা নাকি পাকিস্তানের দালাল, বলেছিল না? শোনেন, বিবেক দিয়ে কথা শুনবেন, রাজনৈতিক পাল্লায় কথা তুলবেন না। আমরা বিগত 16.5 বছর এই জমিনে আছি, হামলা খেয়েছি, মামলা খেয়েছি, রক্ত ঝরেছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, শেষমেশ আল্লামা সাইদিরও রক্ত এই জমিনে ঝরেছে। এত কিছু হয়ে গেল, আমাদের একজন নেতা পাকিস্তানে পালায় যায় নাই। কথা কন না কেন? একজন নেতা পাকিস্তানে পালায় যায় নাই, তার মানে আমরা পাকিস্তানের দালাল না। কিন্তু তোমরা 16.5 বছর এই জমিনে ছিলে, 16.5 বছর এই জমিনে ছিলে। পুলিশ, আর্মি, ব্রিগেডিয়ার, র্যাব সব তোমাদের পকেটে ছিল। ক্ষমতা হারানোর পর একটা ঘন্টায় জমিনে দাঁড়াতে পারো নাই। মামা বাড়ি দিল্লি গিয়ে মামার করে অর্থাৎ দাদা বাবুর কলেজে বসে আছে। তার মানে বোঝা যায় 16.5 বছর আমরা পালায় যাই নাই, পাকিস্তানে আমরা পালায় যাই নাই। যদি পাকিস্তানের দালাল হতাম, পাকিস্তানে পালায় যাইতাম। আমরা পালায় যাই নাই, ওরা ভারতের দালাল বলেই ভারতে মোদির কলেজে বসে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তার মানে জাতি বুঝতে পেরেছে কে দালাল আর কে দালাল না। আবার ভারত আবার মাঝে মাঝে মোচড় দিয়ে উঠে কয় যে তাড়াতাড়ি রাজনীতি দাও। ওরে বাবা, কিসের রাজনীতি? আমরা চাই সংস্কার আরো হোক, ঠিক না? কিসের রাজনীতি, কিসের নির্বাচন? আর আমাদের দেশের নির্বাচন নিয়ে তাদের এত মাথা ঘামানো কেন? ওই যে রিপাবলিক চ্যানেলে ময়ূখ রঞ্জন নাকি একজন আছে না, কয় যে চট্টগ্রাম দখল করে ফেলাইছি, ফেনী দখল। আমি চাই আয় এই দেশে আয়। এটা হাজী শরীয়তুল্লাহ বাঁশের কেল্লা নিয়ে যেমন গিয়েছিল, বাঁশ দিয়ে শাট করেছিল ইহুদিদেরকে, খ্রিস্টান কাফেরদের, ঠিক কিনা বলেন? আমরা সেই জাত। তাকায় দেখেন না চাঁপাই নবাবগঞ্জ, রহিমপুরে ওই পাশে থেকে বিএসএফ আসছে বেড়া দেওয়ার জন্য। রাগ করছেন নাকি? বেড়া দেওয়ার জন্য। আর এই পাশ থেকে বিজেপি, এর আগে আমাদের দেশের বিজেপিরা এইভাবে চোখ নামিয়ে কথা বলতো। যারা বলেন উন্নয়ন কোথায় হচ্ছে, ডাক্তার ইউনূস উন্নয়ন কোথায় করছে, আমি তাদেরকে বলি এর আগে বিজেপি এইভাবে কথা বলতো বিএসএফ এর সাথে, এখন কথা বলে এইভাবে, চোখে চোখ রেখে কথা বলে, ঠিক কিনা? আর ওই পাশে দেখলাম শুধু বিজেপি একা যায় নাই, ওদিকে কৃষক, শ্রমিক সবাই পর্যন্ত গিয়েছে। এক বাবাজিকে দেখলাম কাঁচা একটা মেরেছে, কাঁচা মেরে এ হাতে বিড়ি, আকিজের বিড়ি, আর হেঁটে রামদা, কয় আয়। এদেশের মানুষ ভালোভাবে দেশপ্রেম বুঝতে না পারে, কিন্তু দেশের জন্য মরতে পারে এরা। কথা বলেন ঠিক কিনা? যদি ভারত আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাই, ওই চোখ আমরা উপরে ফেলে দেব। এই জমিনের 1 ইঞ্চি জমিন আমরা ভারতের জন্য ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না বে ঠিক? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে দামি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। কথা হলো না, কথা কয় না, কিছু না, গান দরকার নাই, খেয়াল করেন। আপনি 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 বললে হবে ওনাদের আওয়াজ নাই, মানে শেষমেশ আমি মরে যাব, দেখা হবে যে নামাজ কাজে হুজুর মরে যান, সমস্যা নাই, জানাজা দিয়ে বাড়ি যাবো। বলেন ইনশাআল্লাহ। ওই যে দেখেন ইনশাআল্লাহ। না, আমি জানি ভালোবাসা থেকে বের হয়ে গেছে। আল্লাহ জানা, আমি বিশ্বাস করেন এত সুন্দর আপনাদের পরিবেশটা এখন লাগছে। মুসাফির অবস্থায় মন থেকে দোয়া আসছে, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, সেই সাথে আমাকেও যেন মাফ করে দেয়। নিজের জন্য আমিন বলবে, তাও জোরে বের হয় না রে। বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন,
এই অবস্থা যখন হয়ে গেল, না আমার নোট নাই, আপনারা আমার নোট, ও আজ আমি বলি নাই, ওইদিকে কয় মাসুদ মাসুদ, মাসুদরা কখনো ভালো হয় না, কিন্তু এই মাসুদ ভালো। কাউয়া চাচা বলতেন না আমাদের কাউয়া কাদের, কয় যে ভালো হয়ে যাও, বলতো না? সে মাসুদ যে কোন মাসুদ আল্লাহ ভালো জানে। প্রিয় ভাইয়ের আমার, অবস্থা যখন হয়ে গেল এরকম, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, আবু জাহেল দেখে বলছেন থাম, এই জায়গায় ছিলাম, এই জায়গায় এসে ডেকে বলেন থাম, কে তোকে অনুমতি দিয়েছে কোরআন তেলাওয়াতের? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলছেন এই কোরআন আমার আল্লাহর বিশ্বনবী আমাকে অনুমতি দিয়েছেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য দুনিয়ার কোনো অনুমতি আমার লাগে না, আমি অনুমতি পেয়েছি আমার রবের কাছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমানদারদের ইমানের তেজ আছে না নাই? শুধুমাত্র এই কথাটা বলার কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে আবু জাহেল এত জোরে একটা থাপ্পড় মারলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লাগলো। কি অপরাধ? অপরাধ এইটা না, অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওদের কোনো অপরাধ না, ওদের অপরাধ একটা, ওরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল। কথা বলেন ঠিক কি না? তাকায় দেখেন ফিলিস্তিনের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটাই অপরাধ, আল্লাহর জন্য তারা নিবেদিত প্রাণ। এই জন্য আমেরিকার কুকুরগুলো বারবার তাদেরকে শেষ করার জন্য ষড়যন্ত্র করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত শপথ নেওয়ার আগেও বলেছে আমেরিকাকে, এই গাজাকে আমি কবর বানিয়ে তারপরে ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না? ডোনাল্ড ট্রাম্প সে এখনো শপথই নেয় নাই, মানে এখন নিয়েছে, শপথ নিতেই তিনি বলেছিলেন গাজা মানে ফিলিস্তিনের গাজাকে কবর বানাবো। আল্লাহর কি ইচ্ছা কার কবরে কে হয়? আমেরিকার সারা জীবনের আয় রোজগার সব কিছু দিয়ে তারা লস অ্যাঞ্জেলেসকে বানিয়েছিল বিখ্যাত শহর। ওরা আমার মুসলিম ভাইদেরকে যত না হত্যা করেছে তার চেয়ে দ্বিগুণ বেশি মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহর বিচার আছে না নাই? ৭০,০০০ আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি গিয়েছে, ৭০,০০০ পানি কলের ওই গাড়ি। এমনও দেশ আছে ৭০,০০০, তো ৭০টা গাড়ি নাই, ৭০,০০০ গিয়েছে, যত দেয় তত ধরে। এ গজব দিয়েছেন কে? আল্লাহ বলছেন পৃথিবী থাকবে, ইমানদাররা থাকবে, কাফেরের গোষ্ঠীরাই জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে কোরআনের দিন, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা এই দেশের বুকে নাই, সারা পৃথিবীতে কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাকে ঠেকানোর ক্ষমতা কারোর নাই। প্রিয় ভাইয়ের আমার, কি হইল? প্রিয় ভাইয়ের আমার, রাগ করছেন? আপনারা দারুণ মানুষ বুঝছেন, আমি মানে একটু ভয়ের ভয় থাকছি। সাতক্ষীরার মানুষ, রাত হয় এদের কিছু মনেই হয় না, কথা ভালো লাগে না, রাতে কোনো ভালো লাগার জায়গা। ভাই চেষ্টা করবেন, আমি আপনাদের কমিটিকে অনুরোধ করব, চেষ্টা করবেন, পরিবর্তন করা লাগবে। হ্যাঁ, পাকিস্তান না ফিলিস্তিন, মিনি ফিলিস্তিন বলা হয় এই সাতক্ষীরাকে, কারণ সাতক্ষীরা যে জুলুম আর নিপীড়ন হয়েছে অন্য কোথাও এত নিপীড়ন হয় নাই। আমাকে একজন রিক্সাওয়ালা এসে ডেকে বলছেন ঘোনা ঘোনা, সাতক্ষীরা ঘোনা, তালা ঘোনা না। একজন রিক্সাওয়ালা এসে ডেকে বলছেন হুজুর চেয়ারম্যান আমার নামে 42টা মামলা দিছে। আসলে মানুষ না পশু কি জানে, আল্লাহ জানে। চেয়ারম্যানকে পায় নাই, চেয়ারম্যানের ভাইকে পাইছে, বাইরে মাইরে ফেলেছে পুরা। দাপট দেখাছিস না কই? আজকে দেখেন কেউ আর নাই, কিন্তু আমরা আমাদের দিকে তাকিয়ে দেখ, কর্মী তো দূরের কাছে, নেতা নিজেই পালাই না। কথা বলেন ঠিক না?
মিছিলে আমরা আগে কর্মীদেরকে দিয়ে পালাই না, বরং আমাদের নেতারা মিছিলে আগে যায়, নেতারা নারায়ে তাকবীর দেয়, গুলি যদি লাগে নেতা বলে আমার বুকে আগে লাগুক, এরপর আমার কর্মীর ব্যাপারে। এটাই হলো ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক না ঠিক? চাইলেই দল করা যায় না, দল শিখতে হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলেন আমার আল্লাহ দিয়েছে তেলাওয়াতের অনুমতি, মায়ের যে দিয়েছে বাম কানের পর্দাটা ফেটে গিয়েছে, অপরাধ কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, তার মানে কোরআন তেলাওয়াত করা। আবু জাহেল দেখে বলেন খবরদার আর কখনো তেলাওয়াত করবে না। এই কথা বলার পরে যখন তিনি চলে যাচ্ছেন, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলেন শোনো আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে, তোমার পুলিশ আছে, র্যাব আছে, ব্রিগেডিয়ার আছে, আজকে তুমি দেশের সরকার, এই জন্য তুমি মেরে আমার একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছো। শোনো আবু জাহেল, যেই দিন আমার নবী বিশ্ব নবী ক্ষমতার মসনদে আসবে, ওই দিন তোমার একটা না দুইটা কানে মেরে দুইটা কানের পর্দা আমি ফাটিয়ে দেব। শক্তি দিয়েছেন কে? কোরআন তেলাওয়াত শুনলে করলে ইমান বাড়িয়ে দেন কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন ইমানদারদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, সর্বপ্রথম তার হৃদয়ে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার, তার ইমানটাকে যাদাতহুম বাড়িয়ে দেওয়া হয়। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো স্বৈরাচারী শাসকের কাছে তার মাথাটা নত করে না, মাথাটা নত করে কেবলমাত্র কার কাছে? ভয় নাই ওরে কোনো ভয় নাই, বলবো হ্যাঁ? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, কথা বলেন ঠিক না? বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সে শক্তি আমাদেরকে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই অবস্থায় যখন এই কথা বলার পরে রেখে বলছেন আমি তোর 2টা কানে মেরে 2টা কানের পর্দা ফাটিয়ে দেব। ইমানটা বাড়িয়ে দিয়েছেন কে? যখন এই ইমানটা বেড়ে গেল, আবু জাহেল এই কথা শুনলে জাগায় তার মাথা ঘুরতে লেগে গেছে। কয় কি কেবল মারলাম, তাও তো সাহস কমে না। প্রিয় আল্লামা সাইদিকে বলা হয়েছিল নারী চান নারী দেব, গাড়ি চান গাড়ি দেব, টাকা পয়সা যা লাগে সব দেব, শুধুমাত্র ওই দলটা ছেড়ে দেন। তিনি বলেছিলেন সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, তাও আমি ইসলামী আন্দোলনের পথ কখনো ছেড়ে দেব না। আর আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, বাবা মুসলমান, নিজে মুসলমান, আপনি ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলেন। একজন মিজানুর রহমান আজহারি শুধু একটা বাক্য বলছে, একদল খেয়ে গেছে। আচ্ছা, মানুষ খাওয়ার পরে আরেকজন যারা খাওয়ার জন্য আরেক দল অপেক্ষা করে, ওই দলটা কিসের দল? ভাই কুকুরের দল। কিসের? ডাক্তার সাহেব ভালো বুঝবেন। আমি খানা খাইছি, খানা খাওয়ার পরে আমার যে অবশিষ্ট খাবার আছে ওইটা খাওয়ার জন্য কোন দল অপেক্ষা করে? কুকুর। কুকুর না? আচ্ছা, আপনারা কি কুকুর? আপনাদের বলছি না, যারা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন আমি তাদেরকে বলছি আপনারা কি কুকুর? লজ্জা লাগে না? কত দলই তো আছে, সেটা বলে নাই যে জামাত ইসলাম খাওয়ার জন্য অপেক্ষা করছে। জামাত ইসলাম তো হইতে পারে, চরমনায় হইতে পারে। আরে কথা কয় না রে। জাসদ, বাসদ, চরমনায়, হাটহাজারি, ফুরফুরা, দেওয়ানবাগি নিবেন কটা? তো হইতেই তো পারে যে কোনো একটা। বিএনপির ভাইরা তাদের গাড়ে কেন নিলেন বুঝলাম না। তার মানে সত্যি কি আপনারা খাওয়ার জন্য অপেক্ষা করছেন? একটা গল্প মনে পড়ে গেল, আপনার যদি বিরক্ত না হয় বলবো।
ওই ইউনো সাহেব আসছে স্কুলে, আসার পরে ক্লাসে যাওয়ার পরে ডেকে বলছেন, এই ছাত্ররা এদিকে খেয়াল করো। কই জি স্যার। আচ্ছা বলো তো, চীনের প্রাচীর কে ভাঙিয়েছে? চীনের প্রাচীর ভাঙছে কে? পিছন থেকে একটা ছাত্র উঠে রেখে কয়, স্যার এই ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র আমি আপনাকে বলছি স্যার, আমরা খারাপ হইতে পারি কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো অপরাধ আমরা করিনি। এই সাহেব রেগে গেছে। রাগার পরে উনি চলে গেছে পাশে যে সহকারী আর একটা মানে ক্লাস আছে, ওই ক্লাসে ছাত্ররাও ডেকে কয় যে সবাই ভাঙলেও আমরা ভাঙি নাই। আচ্ছা ভালো কথা, রাগ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? উনি চলে গেছে এবার সহকারী শিক্ষকদের রুমে। যাওয়ার পরে বললো যে হ্যাঁ আপনারা কি শিক্ষা দেন না কি করেন বুঝি না। কয় কি হয়েছে স্যার? কয় এই ব্যাপার। কয় কি হয়েছে? কয় চীনের প্রাচীর ভাঙেছে, আমি এটাকে প্রশ্ন করছি, ওরা উত্তর এইভাবে দেয়। সহকারী শিক্ষকদের মধ্যে থেকে একজন উঠে কয়, স্যার আমি দীর্ঘ 5 বছর এখানে শিক্ষকতা করছি, তার আগে থেকে আমার স্কুলে যাওয়া আসা আছে, কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি নির্ঘাত নিঃসন্দেহে বলতে পারি যে এত বড় অপরাধ, চীনের প্রাচীর ভাঙার মতো অপরাধ এই স্কুলের ছাত্ররা জীবনেও দুঃসাহস করবে না। রাগ আরো বেশি বাড়া স্বাভাবিক না কম? চলে গেছে হেডমাস্টারের রুমে। হ্যাঁ এমন শিক্ষায় আপনি দেন মনে হয় আপনার ছাত্র শিক্ষক সবই তো এক। কয় কি হয়েছে? কয় যে এই প্রশ্ন করছে চীনের প্রাচীর ভাঙছে কে, আর উত্তর সব নিজের দিকে টাইনে নাই। প্রধান শিক্ষক এবার ডেকে বলছেন, স্যার আমি এখানে দীর্ঘদিন সেই শুরু থেকে এ পর্যন্ত আছি, আমি চাই শেষ জীবনটা এখান থেকে বিদায় নিতে, কিন্তু স্যার দয়া করে এরকম বদনাম দিয়েন না। আমার স্কুলের একটা ছাত্র চীনের প্রাচীর ভাঙার মতো অপরাধ করবে না। আসলে বলেন তো, চীনের ইউনো সাহেব কি চীনের প্রাচীর ওই স্কুলে ছাত্ররা ভাঙছে কিনা এটা জিজ্ঞেস করছে? এটা তো কমন সেন্সে পড়া, জেনারেল নলেজ, এটা একটা পড়া। ছাত্ররা কি করলো? ওরা ওদের ঘাড়ের ওপরে নিয়ে কয় যে আমরা ভাঙি নাই। তাহলে যারা বলা হয়েছে একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য অপেক্ষা করছে, একদল খেয়ে গেছে তারা কারা তারা তো আমরা বুঝলাম, কিন্তু যারা নিজের গায়ে টেনে নিলেন আমার তো মনে হয় অবশ্যই আপনারা খাওয়ার জন্যই অপেক্ষা করছেন। যদি এইটা যদি না হতো আপনারা নিজের গায়ে টেনে নিতেন না, কারণ যারা খায় না তাদের অন্য কোনো কথায় যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? আবার কয় যে মিজানুর রহমান আজহারি ভালোভাবে ওয়াজ করতে পারবে না। আশ্চর্য ব্যাপার, একটা এত বড় ইসলামিক স্কলার বিদেশের মাটিতে তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর সেই মানুষটার কল্লা কাটার কথাও বলে এই জমিনে। এ আফসোস রাখবেন কোথায়? বিশ্বাস করেন বাংলার জমিনে কোনো বেঈমান আল্লামা সাঈদীকে এভাবে আমাদের বুক থেকে কেড়ে নেয় নাই। এই সমস্ত কিছু মুনাফিকের বাচ্চারাই আজকে আমাদের মুখ থেকে আল্লামা সাঈদীকে বিদায় করে দিচ্ছে। এরপর এখন চাই আমাদের মিজানুর রহমান আজহারিকেও বিদায় করতে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, একজন আজহারি মারা গেলে ইসলামের কোনো যায় আসে না, কিন্তু ইসলাম বাড়বে ইনশাল্লাহ। ওরা একজন আমির হামজার মাহফিল বন্ধ করে দিয়ে মনে করতে পারবে না, আমির হামজাকে জেলে পুড়িয়ে হত্যা করে মনে করবে যে না ইসলাম শেষ হয়ে গেল। না, ইসলাম আরো জাগ্রত হবে। ওরা আজহারি মাহফিল বন্ধ করে কিছুই করতে পারবে না। ওরা আজহারি মাহফিল বন্ধ করলে আরো লক্ষ লক্ষ শ্রোতা তার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী মরে গেছে, তার ভক্ত কমে যায় নাই। আমার মনে হয় গোটা পৃথিবীতে আল্লামা সাঈদীর ভক্ত বেড়ে গিয়েছে। এই জন্য আমরা হতাশ না, আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলছেন, এ কলিজায় আমার আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন ওই কথা বলেছে আবু জাহেলের মাথা ঘুরতে গিয়েছে, আল্লাহর নবীর কাছে চলে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে অবস্থা আবু জাহেল করেছে, নবীজি বললেন তুমি কিছু বলো নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীকে ডেকে বলছেন তুমি কিছু বলো নাই। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আজকে তুমি আমাকে মারলা ক্ষমতার বলে, পাওয়ারের বলে আজকে তুমি আমারে মারলা, কিন্তু শুনে রাখো আগামীকাল বিশ্বনবী যখন ক্ষমতায় আসবে আমি মেরে তোমার 2টা কানের পর্দা ফাটিয়ে দেব। ও নবী দয়া করে আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী যদি হাত তোলে ও দোয়া করার আগেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মাকদিসের দিকে আল্লাহর নবী ফিলিস্তিনে ওই দিকে তাকিয়ে নামাজ পড়ছে, ওই দিকে অনুসরণ করে নামাজ পড়ছে।
4 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে, বাকি 2 রাকাত নবীজির ইচ্ছা তিনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের আজিম থেকে জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল যাও, তুমি চলে যাও আল্লাহর নবীর কাছে, আমার নবীকে যে বলো, ও রাসূল আপনি যা পড়েছেন বাকি 2 রাকাত নামাজ আপনি বাইতুল্লাহর দিকে ফিরে তাকান, ওইদিকে পড়েন, কারণ আল্লাহ আপনার মনের চাওয়াটাকে কবুল করে নিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবীর দোয়া মিস যেতে পারে ভাই? সে আওয়াজ আর নাই ভাই। বিশ্বনবীর দোয়া কি মিস যেতে পারে? আবু হুরায়রা এসে কাঁদে আল্লাহর নবীর দরজায়। এই যে আমি আর এক পাও আগাবো, আমি বলছি যে একজনে উঠা যাবে না ভাই, 34 বেজে গেছে, ইনশাল্লাহ আমরা দোয়া করব। এই অবস্থায় থাকলো, তাহলে কোরআনের পথে বাধা আছে না নাই? চলেন আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। হাতও তো তুলে না, এখানে একটা শয়তান ঢুকছে, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবীর ঘরের কাছে সামনে দাঁড়ায় আছে আবু হুরায়রা, তিনি এসে কাঁদে। আল্লাহর নবী ডেকে বলছেন, আবু হুরায়রা কাঁদে কেন? আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী ডেকে বলছেন, আবু হুরায়রা তোমার মা মেরেছে, আমার করার কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের মান সম্মান আছে না নাই? অথচ সেই মায়ের আজকে উলঙ্গ বেহায়াপনা করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরকম মা জননী সমাজে আছে না নাই? শুধুমাত্র পর্দা নাই বলে ঘরে শান্তি নাই। 99% ঘরে আজকে বিয়ে করার 10 দিন পরে আলাদা হয়ে যায়। বিয়ে করার পরে ওই পাশ থেকে মেয়ের বাড়ি থেকে শুধু নাট টাইট দেয়, আলাদা হ, আলাদা হ, আলাদা হ, হয় না? শোনেন, বাবা এতদিন চাকরি করতো, বাবার চাকরিতে সমাজ চলেছে, নিজের জীবন চলেছে, কোনো সমস্যা হয় নাই, চাকরও বাড়িতে ছিল। আজকে বাবার চাকরি নাই, এই জন্য সুন্দরে বউ বিয়ে করছে, তো দেখে বলছে, শোনো, আপনি রাগ করেন না ডাক্তার সাহেব, বলছে শোনো, কয় কি হয়েছে? কয় এতদিন তো আব্বার চাকরি ছিল, এখন একটু ব্যাগটা আব্বারে দাও, চাকরকে আমি বিদায় করে দিছি। কয় কেন? কয় আব্বার তো এখন চাকরি নাই। কি করবে আব্বা বাড়িতে বসে বসে? বউ তো মডার্ন, এই জন্য স্বামীকে বললো যাও ব্যাগ দিয়ে আসো, বাজার করুক। তার মানে বাবা এখন চাকর, চাকরি নাই বলে। কথা বলেন ঠিক কিনা? চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলো অসম্মান তারে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। ওই যে বাবা সন্তানকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাজারে ঝুড়ি কিনতে, ঝুড়ি কিনে যখন নিয়ে আসলো, সন্তান ওপর থেকে জিজ্ঞেস করলো, আব্বা ঝুড়ি কি হবে? কয় যে তোর দাদা বৃদ্ধ বয়সে পৌঁছায় গেছে, যেখানে খায় ওইখানে পায়খানা করে, আমি তো রাখতে পারি না, এই ঝুড়িত করে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে আসবো। নাউজুবিল্লাহ বলেন। সন্তান ওপর থেকে ডেকে বলেন, আব্বা সমস্যা নাই, আপনি আপনার বাবাকে ফেলে আসবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দয়া করে ঝুড়ি ফেলবেন না। আপনি আপনার আব্বাকে ফেলার জন্য নতুন ঝুড়ি কিনতে পারেন, কিন্তু বিশ্বাস করেন আমি আমার পকেট থেকে অযথা টাকা নষ্ট করে ঝুড়ি আর কিনবো না, এই ঝুড়ি দিয়ে কাজ সেরে দেব। টিট ফর ট্যাট, জিট মারলে পাটকেল খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ বোঝার তৌফিক দান করে বলেন আমিন। তাহলে যুবক যারা আছেন ভাই, আমি আপনাদের বলি, আপনি আপনার বাবাকে চোখ রাঙানি দেবেন, আল্লাহর কসম লিখে রাখেন, আপনার সন্তানের হাতে আপনি মায়ের খাবেন, গ্যারান্টি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যেন মা বাবাকে আমাদের খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, ওদিকে আর গেলাম না, লম্বা সময় চলে গিয়েছে, এবার খেয়াল করেন, ওই অবস্থায় আল্লাহর নবীর কাছ থেকে আবু হুরায়রাকে যখন এই কথা আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী ডেকে বলেন, তোমার মা তোমাকে মেরেছে, আমি কিছুই করতে পারবো না, মনে আছে? আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বিচার দিতে আমি আসি নাই, আপনি দয়া করে একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আমি জানি আমার রব আপনার হাত ফেরাবেন না,
আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যাতে করে আমার মা হেদায়েত পেয়ে যায়। আল্লাহর নবী হাত তুললেন, দোয়া তিনি শুরু করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। জীবনে কখনো তিনি দৌড়ায় নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দেখছেন এত শান্তশিষ্ট একটা মানুষ এত দৌড়ায় কেন? পিছন থেকে জামা টেনে ধরেছে, জামা ছিঁড়ে গিয়েছে। এরপরে আবু হুরায়রা দৌড়ানি কমতি দেয় নাই, দৌড়ায় চলে যায় আর ডেকে বলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আজকে বাড়িতে দ্রুত যেতে চাই, আমি বাড়ি যেয়ে দেখতে চাই বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় গেছে নাকি আমি দৌড়ে আগে বাড়িতে পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ বলেন। তিনি যে বাড়িতে পৌঁছালেন, আস্তে করে ডাক দিলেন, মা বলেন। মা ভিতর থেকে ডেকে বলছেন, আবু হুরায়রা আসছি বাবা, একটু কষ্ট করো। আর আবু হুরায়রা ডেকে বলছেন, ওই দিন মা যখন আমার সাথে কথা বলল ভিতর থেকে, মায়ের কণ্ঠের ভিতরে কাফেরের কোনো গন্ধ আমি পেলাম না, কোনো সুর আমি শুনতে পেলাম না, মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের ঘ্রাণ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হলো আমি বাড়িতে পৌঁছানোর আগেই বিশ্বনবীর দোয়া আমার আল্লাহর কাছে মায়ের জন্য কবুল হয়ে গেছে। আমার মা আসলো, আসার পরে ডেকে বলছেন, আবু হুরায়রা জলদি করে নিয়ে চলো, জলদি করে নিয়ে চলো। কই কোথায়? কই বিশ্বনবীর কাছে নিয়ে চলো, যেই নবীর কাছে গেলে দুনিয়াও ধন্য হয়ে যায়, আখেরাতও ধন্য হয়ে যায়, ওই নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে আজকে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রার মা বিশ্বনবীর কাছে যেয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর চেহারা দেখলে মানুষ এমনিই পাগল হয়ে যেত, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। গোলাপ নিলাম, বলবো বলেন তাহলে আমার সাথে একটু ভালো লাগবে। গোলাপ নিলাম, গাঁদাও নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। বলার দরকার নাই, গুনাহ হবে, চুপ চুপ গুনাহ হবে। মমতাজের গানে যখন যায় জামা খুলে দিয়ে দেয়, টাকা খুইলে মালা গেথে কয় যে নেন। আরে ভাই, মমতাজ গায় অন্যের লেখা, অন্যের সুর করা, অন্যের কথা, আর আমরা গাই আল্লাহর রহমতে নিজের সুর, নিজের লেখা, নিজের গান। যদি এইটা আমার না, আমরা নিজের সুর নিজের, ওরা ঢোল তবলা সব কিছু মিলিয়ে হয় মমতাজ। লেখা একজন, সুর করে আর একজন, ঢোল বাজায় আর একজন, বাঁশি তবলা এগুলো বাজায় আর একজন, আর এই পাশে এসে মমতাজ গান গায়, কয় যে ফাইটা যায় ছিড়া যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। কয় যে শিল্পী মমতাজের গান, কে বলেছে তার গান? গান যে লিখছে তার গান, আরে কথা কর না কেন? আর আমরা আল্লাহ আমাদের নিজে লেখে নিজে সুর করে, আমাদের বেলা একটু মার হাওয়া বের হয় না। সারা বাংলাদেশে যত শিল্পী আছে ওই গ্রুপের নিয়ে আসেন একটা মাঠে, আর আমাদের এই গ্রুপে যত শিল্পী আছে ঢোল লাগবে না, তবলা লাগবে না, ওদেরকে বলেন ঢোল আর তবলা ছাড়া গাইতে হবে, আমরা ঢোল আর তবলা ছাড়া গাবো। দেখা যাক, আল্লাহর কসম কুত্তায় ওদের গান শুনতে যাবে না। কারণ আমরা গাই কার গান? জোরে কর না কেন? আল্লাহর গান গাই।
আমাদের গানের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা আছে না নাই? শোনেন, টাকলা মুরাদকে সাইজ করেছিলাম এক গান দিয়ে, আর ওই গানের মাধ্যমে বলেছিলাম যে ইসলাম থাকবে মুরাদ, তুই থাকবি না। দেখেন ইসলাম আছে না, না ও গান এখন শোনানো যাবে না, আমার সময় শেষ রে ভাই। শোনেন, আচ্ছা ভালো করে খেয়াল করেন, মোনাজাতের আগে বলবো, আগে এইটা শেষ করে নেই। প্রিয় ভাইয়েরা, না আমি শোনাবো, কথা দিয়েছি তো, আমি কথা দিলে কথা রাখি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে মিস হয় না, আমার জন্য একটু দোয়া করেন। এই জায়গায় তো ছিলাম ভাই, নোট নাই, আমি আপনাদের দেখে বলছি, এই জায়গায় তো ছিলাম। আল্লাহর নবী এবার দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, যা চেয়েছে তুমি দান করো। নবী যে দোয়া করছেন ওটা মিস যাইতে পারে না, সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ হলো, মাজার মুয়াজ যখন আবু জাহেলকে মেরে পেড়ে ফেলেছে, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ যে আবু জাহেলের বুকের উপরে বসে কয় যে, চিনোস? আমি সেই, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই যে মেরেছিলিস, আজকে সেই দিন। শোনেন, কুয়া থেকে পানি তুলতে গিয়েছে, নবীর কুয়া থেকে পানি তুলতে গিয়ে বালতি পড়ে ছিঁড়ে গেছে, বালতি পড়ে গেছে। কাফের এসে আল্লাহর নবীকে থাপ্পড় দিয়েছে, নবী হাত দিয়ে কয়দিন লাগছে আপনার, এই হাদিস জানেন। আর বদরের প্রান্তরে আল্লাহর নবী বললেন যে, আমার সাহাবায়ে কেরাম, যেই কাফেরকে জমিনে পাবি সামনে কচু কাটা করবি, এই হাদিস শোনেন নাই? এটা লাগে না? না, কে বলেছে রাজনীতি নাই? রাষ্ট্র কায়েম করে কোরআন দ্বারা, রাজ কায়েমের জন্যই নবীদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন নবী শাসন ব্যবস্থা চালায় নাই? কোন নবী শাসক ছিল না? গোটা পৃথিবী পর্যন্ত শাসন ব্যবস্থা চালিয়েছে নবী এবং নবীর সাহাবায়ে কেরামরা। সুতরাং এইটার বিরুদ্ধে কথা বললেন না, জমিনে থাকতে পারবেন না, কারণ এই জমিন আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ওই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাজটা করে বিদায় নিলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের চাওয়া পূরণ করলেন কে? আল্লাহ। কোরআনের পথে বাধা চলতি আছে, এখনো কি বাধা আছে না চলতি আছে? আল্লাহ অনেক, শেষ নাই। আপনি আমি বলতে লাগলে শেষ হবে না। গোটা পৃথিবীর আগুন পানি সব এক জায়গায় করলেও আল্লাহ বলছেন, লানা ফিদাল বাহার কবলা আংতাং ফাদা কালিমা। লানা ফিদাল বাহার, আল্লাহ বলে না এই যে নদী বা সাগরের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন লানা ফিদাল বাহার, কোরআনের ব্যাখ্যা লিখতে গেলে সাগরই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার। যদিও লেখি প্রভু জীবন ভরে, যদি পৃথিবীর সব জল কালি হতো, শেষ হতো না, শেষ হতো না। তাহলে কোরআনের পথে এখনো বাধা আছে না নাই? আগামী তো আছে না নাই? ওই যে শুরু হয়েছে দেখছেন না? তার মানে জীবনে মনে করে রাখবেন, আবু জাহেল সর্বপ্রথম শুরু করেছে। তো কথাও কয় না রে, আবু জাহেল সর্বপ্রথম শুরু করেছে, আর শেষ করবে কোন জাহেল আল্লাহ ভালো জানে। তবে মাঝখানে যে বা যারাই আসুক, আবু জাহেল কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছিল। আল্লাহর কসম, যুগের পরিবর্তনে আবারও যদি কেউ কোরআন এবং আলেম ওলামার বিপক্ষে তাকিয়ে যায়, ও আর যাই হোক, অন্য কিছু আমরা বুঝি না, ওটা জাইতের জাত, আবু জাহেলের জাত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।